Hello everyone, welcome back to another video. In today's lesson, we are going to learn another strong and powerful structure. With the help of this structure, you can create thousands of sentences. So, the structure is subject plus would like to plus base form of a verb and followed by object. আমরা এই স্ট্রাকচার কখন ব্যবহার করব না, আমরা বলে থাকি যে আমি কিছু বলতে চাই, সে ইংরেজি শিখতে চায়, আমি এক কাপ চা অর্ডার দিতে চাই। তো এই ধরনের সেন্টেন্সগুলিতে আমরা এই স্ট্রাকচারটিকে ব্যবহার করে থাকি। যেমন বলতে চাই, পড়তে চাই, দিতে চাই, হতে চাই, দেখতে চাই প্রভৃতি ক্ষেত্রে। চলো কয়েকটি এক্সাম্পলের মাধ্যমে আমরা স্ট্রাকচারটিকে ভালোভাবে বুঝে নিই। প্রথম এক্সাম্পল দেখো, আমি কিছু বলতে চাই, অর্থাৎ আমি কিছু বলবো, আমি কিছু বলতে চাই। এইটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো তার জন্য আমাকে এই স্ট্রাকচারটিকে ফলো করতে হবে। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট এখানে কে না আমি, আই। নেক্সট উড লাইক টু, আই উড লাইক টু, আই উড লাইক টু V1 অর্থাৎ ভার্বের বেস ফর্ম। তাহলে কি এখানে ভার্ব কি বলা, তাহলে কি তার ইংরেজি সে। আই উড লাইক টু সে সামথিং, আমি কিছু বলতে চাই, এটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলবো, আই উড লাইক টু সে সামথিং। 2 নম্বর এক্সাম্পল কি, সে ডাক্তার হতে চায়, অর্থাৎ তার ইচ্ছে সে ডাক্তার হবে, সেটাকে ইংরেজিতে আমরা কিভাবে বলবো, হি অর সি উড লাইক টু, এখানে ভার্ব কি হওয়া, তার ইংরেজি বিকাম। সো হি অর সি উড লাইক টু বিকাম আ ডক্টর, সে ডাক্তার হতে চায়। তারা ইংরেজি শিখতে চায়, অর্থাৎ তাদের ইচ্ছে তারা ইংরেজি শিখবে, সেটা ইংরেজিতে কি হবে, দে উড লাইক টু, সেটার ইংরেজি কি লার্ন, দে উড লাইক টু লার্ন ইংলিশ। বুঝতে পেরেছো? তাহলে আমাদের যখন কোনো ইচ্ছে, আমরা যখন কোনো ইচ্ছে প্রকাশ করব তখন আমরা এই সেন্টেন্সটিকে আমরা ব্যবহার করব। I hope you understood the lesson very well. If you think this video is fruitful to you, please make sure to subscribe. Thank you so much for watching.